সচেতনবৃন্দ, ফিরে এলাম বিরতির পরে। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর ইচ্ছা সবকিছু হয়, এই কথাটির প্রচলিত এবং প্রকৃত ব্যাখ্যা। বিরতির আগে আমরা বলেছিলাম ইচ্ছা দুই ধরনের, একটা হচ্ছে তাৎক্ষণিক ইচ্ছা আর একটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা। এবং আল্লাহ সবকিছুর জন্য যে প্রাকৃতিক আইন, যেটা বিধিবিধান প্রোগ্রাম, এটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা। অতাৎক্ষণিক ইচ্ছা মানে ওই কারো তৈরি করে রাখা প্রাকৃতিক আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী যে কাজটি হয় তার ইচ্ছা অনুযায়ী এটা হচ্ছে অতাৎক্ষণিক ইচ্ছা। আমরা বলেছিলাম যে আল্লাহ দুই ধরনের বিধান করে রাখছেন, একটা হচ্ছে সফল হওয়ার প্রাকৃতিক আইন, ব্যর্থ হওয়ার প্রাকৃতিক আইন। তো যে কোনো কাজে, সকল কাজে আল্লাহ তৈরি প্রাকৃতিক আইনের বৈশিষ্ট্য আমরা একটু কি দেখে নেই। কি সেখানে যথাযথ গুরুত্ব সহকারে স্থান দেয়া আছে মানুষের ইচ্ছা, কর্মপ্রচেষ্টা, নিষ্ঠা, ধৈর্য, সাহসিকতা, ত্যাগ, একতা, কর্মকৌশল ইত্যাদি। ওই প্রাকৃতিক আইনের মধ্যে লেখা আছে যে এই কাজটি মানুষ এইভাবে করলে, এই চেষ্টা করলে, এতটা ধৈর্য ধরলে, এতটা সাহসিকতা থাকলে, এতটা ত্যাগ স্বীকার করলে, একতাবদ্ধ হলে এইটি হবে, এরকম ভাবে লেখা আছে। সেখানে আছে আল্লাহ নির্দিষ্ট করা ও জানা, কিন্তু মানুষের অজানা বা জানা আরো অসংখ্য বিষয়। গুরুত্বপূর্ণ কথা, ওই প্রাকৃতিক আইনে এমন অনেক বিষয় আছে যা আমরা জানি না। সূক্ষ্ম সূক্ষ্ম এমন অনেক বিষয় আছে যা আমরা জানি না, কিন্তু আল্লাহ সব জানেন। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে, দেখুন, আমরা ডাক্তার, মেডিকেল সায়েন্স বর্তমান যে স্তরে আসছে, কত অ্যাডভান্সড, এখনো ডাক্তারি বিদ্যার মানুষের যে রোগ আছে তার অধিকাংশ রোগের আমরা কারণ জানি না। তার মানে ওই রোগটা হয় কি কি কারণে তা জানি না। ওই প্রাকৃতিক আইনের যেসব বিধান আছে আমরা সব জানি না, আমরা ওর চিকিৎসা জানি না সব। এই জন্য গবেষণা চলছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন রোগ নাই যার চিকিৎসা নাই, আমাদের জানা নাই। তাহলে মানুষের অজানা আরো অনেক কিছু আছে যেটা ওই প্রাকৃতিক আইনে আছে, আমরা সব জানি না। আর কি, আল্লাহ ব্যতীত কেউ ওই প্রাকৃতিক আইনের বিধান পরিবর্তন করতে পারে না। আল্লাহ যে প্রাকৃতিক আইন করে রাখছে, প্রোগ্রাম করে রাখছে, নীতিমালা করে রাখছে, কারো সেটা পরিবর্তন করার সাধ্য নাই। ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে করে সফল হতে হবে। আর আল্লাহর করা ব্যর্থ করার নিয়ম অনুযায়ী যদি আমরা কাজ করি, ব্যর্থ হবে। তাহলে ওই প্রাকৃতিক আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা প্রাকৃতিক আইন করে কোরআন সুন্নাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এই হলে তুমি জান্নাতে যাবা। আবার জাহান্নামে যাওয়ার জন্য প্রাকৃতিক আইন করছে, এই কাজ করলে তুমি জাহান্নামে যাবা। এখন যদি আমরা আল্লাহর ইচ্ছা কথাটির প্রকৃত অর্থ অনুযায়ী পূর্বে উল্লিখিত আয়াত ও হাদিস সমূহের ব্যাখ্যা যদি আমরা দেখি, আয়াত এবং হাদিস থেকে মুসলিম সমাজে চালু হয়েছে বা সারা বিশ্বেই মানুষে কিন্তু এই জানে সব আল্লাহর ইচ্ছা। কেউ গডস উইশ, আমরা বলি আল্লাহর ইচ্ছা, তারা বলে গডস উইশ, ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা সব ধর্মে এটা আছে, এই কথাটা এইভাবে চালু হয়ে গেছে। কিন্তু আমরা চলুন এখন দেখি ওই আয়াতগুলো, তাহলে এই তাৎক্ষণিক ইচ্ছা আর অতাৎক্ষণিক ইচ্ছা ধরলে কিভাবে ওই আয়াতগুলোর ব্যাখ্যা হয়। আমরা একটু চলুন এবার দেখি। যেখানে আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذنিল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর ইচ্ছা ব্যতীত ঈমান আনতে পারে না। সরাসরি কথা, কোন ব্যক্তি আল্লাহর ইচ্ছা ব্যতীত ঈমান আনতে পারে না। কিন্তু আমরা দেখছি অন্য আয়াতে বলছে তোমার ইচ্ছায় কিছু হয়, আমার ইচ্ছা না, তোমার বিপদ যখন আসে পৃথিবীতে তোমাদের ইচ্ছা। তাহলে আমাদের কি করতে হবে? ব্যাখ্যা ওই যে তাৎক্ষণিক বা অতাৎক্ষণিক ইচ্ছার সাথে মিলে ব্যাখ্যাটা করতে হবে। দেখুন ব্যাখ্যাটা কেমন হবে। কোন ব্যক্তি আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী চেষ্টা সাধনা করা ব্যতীত ঈমান আনতে পারে না। আল্লাহর তৈরি ঈমান আনার একটা প্রাকৃতিক আইন আছে, একটা বিধান নীতিমালা করা আছে। একটা ব্যক্তি যদি এইভাবে অগ্রসর হয় তাহলে সে ঈমান আনতে পারবে। তাকে আগ্রহ সহকারে হয়তো একটা জিনিস বুঝতে হবে, প্রাকৃতিক বিধানগুলো দেখতে হবে, যে এই যে প্রকৃতি আছে এরকম এত সুন্দর, কেউ নিশ্চয়ই একজন করেছে। শুনলে এইভাবে যদি সে এগোয় মনের ইচ্ছা নিয়ে, আল্লাহ তাকে ওই প্রাকৃতিক আইনে লেখা আছে, তাহলে সে ঈমান আনতে পারবে। আর যদি সে ওই প্রাকৃতিক আইন, ঈমান আনার যে প্রাকৃতিক আইন করা আছে আল্লাহর, প্রাকৃতিক আইন মানে কিন্তু আল্লাহর তৈরি আইন, প্রাকৃতিক আইন তো মানুষই তৈরি করেনি। এই যে আমরা ন্যাচারাল ল বলি, ন্যাচারাল লটা তৈরি করেছে, আল্লাহই তৈরি করেছে। কাজে ঈমান আনার একটা প্রাকৃতিক আইন আল্লাহ প্রথম থেকে সেট করে রেখেছে। ওই পথ অনুযায়ী যে চেষ্টা করবে তাই ঈমান আনবে। আর ওর ঈমান থেকে দূরে চলে যাওয়ার প্রাকৃতিক আইন করা আছে। কেউ যদি ওই অনুযায়ী চেষ্টা সাধনা করে সে ঈমান থেকে দূরে সরে যাবে, এই কথাটা এখানে বলা হলো। আবার চলুন দেখুন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমাদের ইচ্ছায় কিছুই হয় না যতক্ষণ না রব্বুল আলামিন আল্লাহ ইচ্ছা করেন। সোজাসুজি দেখলে তো মনে হয় তো কিছুই আমাদের ইচ্ছা হয় না, কিন্তু সবসময় মনে রাখতে পরস্পর বিরোধী কথা নাই। আল্লাহ তো কোরআনে বলছে যে জাতি নিজের অবস্থার পরিবর্তন করে না, আমি তার অবস্থার পরিবর্তন করি না। কাজে ওই এর সাথে মিলাতে হবে। চলুন আমরা একটু মিলাই, কি হবে এর ব্যাখ্যা। আর তোমাদের তাৎক্ষণিক ইচ্ছায় কিছুই সংগঠিত হয় না, সবকিছু সংগঠিত হয় যখন রব্বুল আলামিন আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহ তৈরি করে রাখা বিধিবিধান অনুযায়ী তোমাদের তাৎক্ষণিক ইচ্ছা কর্ম প্রচেষ্টা প্রয়োগ করা হয়। ওখানে আল্লাহ সেজন্য বলছে তোমাদের ইচ্ছায় কিছু হয় না, মানে তোমাদের তাৎক্ষণিক ইচ্ছায় কিছু হয় না।
যতক্ষণ না তোমরা আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী কাজটা যখন করো তখনই সেটা হবে। তাহলে ব্যাখ্যাটা কত সুন্দর। তোমাদের তাৎক্ষণিক ইচ্ছায় কিছুই সংগঠিত হয় না, সবকিছু সংগঠিত হয় যখন রব্বুল আলামিন আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অর্থাৎ আল্লাহ তৈরি করে রাখা বিধিবিধান অনুযায়ী তোমাদের তাৎক্ষণিক ইচ্ছা কর্মপ্রচেষ্টা প্রয়োগ করা হয়। আল্লাহ কোন একটা কাজে সফল হওয়ার একটা ইচ্ছা করে রাখছেন, মানে বিধান দিয়ে রাখছেন, ব্যর্থ হওয়ার বিধান রেখে দিয়েছেন। আমরা নিজ ইচ্ছা কর্মপ্রচেষ্টা দিয়ে সফল হওয়ার পথ অনুযায়ী যাই, পথ নির্দেশ অনুযায়ী সফল হব, ব্যর্থ হওয়ার পথ নির্দেশ অনুযায়ী যাই, ব্যর্থ হব। সোজা কথা। এর ব্যাখ্যাটা এই। তাহলে ওই আয়াতটার কোনো বিরোধী হলো না, দুই আয়াত দুটোই থাকলো, মানুষের তাৎক্ষণিক ইচ্ছা আর আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা। দুই জায়গায় ইচ্ছা কথাটি আছে, ইচ্ছা কথাটা দুই জায়গায় ঠিক আছে। তাহলে দুই ধরনের কথাই ঠিক আছে। আমরা যদি এরপর দেখি, আল্লাহ বলছেন মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন আর যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন। দেখেন তো এই আয়াতটা দেখলেই যে কোনো মানুষ তো বিভ্রান্ত হয়ে যেতে পারে। আরে আল্লাহ বিপদগামী করে, আল্লাহ করছে, তাহলে আমি কি করবো? আমার তো কিছু করার নাই। আল্লাহ তো বিপদগামী, যাকে ইচ্ছা বিপদগামী করেন, যাকে ইচ্ছা। কিন্তু ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হবে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহ তৈরি বিপদগামী ও সঠিক পথ পাওয়ার প্রাকৃতিক আইন অনুযায়ী কর্মব্যবস্থা চালানোর ফলে কেউ বিপদগামী হয় আর কেউ সঠিক পথ পায়। আল্লাহ দুটি পথ করে রাখেছে, একটা হচ্ছে যে বিপদগামী হওয়ার পথ নির্দেশ, বিধিবিধান, নীতিমালা, আর সঠিক পথ পাওয়ার পথ নির্দেশ বা নীতিমালা বা প্রোগ্রাম করা আছে। একজন মানুষ যখন স্বেচ্ছায় বিপথে যাওয়ার পথ নির্দেশ অনুযায়ী চলবে, সে বিপথে চলে যাবে। আর যে নিজ ইচ্ছা কর্মপ্রচেষ্টা দিয়ে সঠিক পথে যাওয়ার পথ নির্দেশ অনুযায়ী চলবে, সে সঠিক পথ পাবে। এই কথাটা এখানে বলা হয়েছে, কোনো কন্ট্রাডিকশন নাই। আমাদের তাৎক্ষণিক ইচ্ছা, আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা, কোনো কন্ট্রাডিকশন নেই, একেবারে সেম, ঠিক আছে। খালি আমাদের একটু বুঝে নিতে হবে, এবং সেটা আসলে বর্তমান যুগে বোঝা সহজ। এই যে আমরা প্রোগ্রামের কথা বললাম, নীতিমালার কথা বলছি, বিধিবিধানের কথা বলছি, এটা তো আগে বোঝা যেত না। এই প্রোগ্রাম তো আমরা আগে জানতাম না, এখন না বুঝতে পারছি ও প্রোগ্রাম করা, সব প্রোগ্রাম করা। চলুন এখানে কি বলছে, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউযিবু মান ইয়াশা। অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আরে সর্বনাশ, শুনেই তো মনে হয় তাহলে তো সব তো আল্লাহর ইচ্ছা, আমার তো কিছু আর করার নাই। সব তো আল্লাহ ইচ্ছা। কারো হচ্ছে ক্ষমা তাহলে আল্লাহ কে? যে আমার বন্ধু, ওর শত গুনাহ মাফ করে দিয়ে ওরে পুরস্কার দিলাম, ও আমার শত্রু, ওরে সব আটকে ধরবো, ওরে জাহান্নামে দেবো, তাই কি তাহলে হলো আল্লাহর ইচ্ছা? না, আল্লাহ সেইভাবে ইচ্ছা করবেন না, আল্লাহ তো ইনসাফ করবেন, আল্লাহ ইনসাফ করবেন। ব্যাখ্যাটা কি? আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহ তৈরি করা এবং কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেয়া ক্ষমা ও শাস্তি পাওয়ার প্রাকৃতিক আইন অনুযায়ী কর্মপ্রচেষ্টার ফলে কেউ ক্ষমা ও কেউ শাস্তি পায়। আল্লাহ এখানে বললেন কি, আমার অতাৎক্ষণিক ইচ্ছা, অর্থাৎ আমি পূর্ব থেকে বিধিবিধান করে রেখেছি, কেউ যদি এই গুনাহ করে আর এই করে তাহলে ক্ষমা পাবে, আর যদি কেউ এইটা করে আর এইটা এইভাবে না চলে আমি ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা পাওয়ারও প্রাকৃতিক বিধান করে রাখছেন, শাস্তি পাওয়ারও কি বিধান সেটা করে রেখে কোরআন সুন্নাহ জানিয়ে দিয়েছে। এই হলে ক্ষমা পাবা, এই হলে ক্ষমা পাবা না, শাস্তি পাবা। বেশ, সেই অনুযায়ী চললে আমরা ক্ষমা পাবো, না হলে তার ক্ষমা পাবো না, এই কথাটা এখানে জানিয়েছেন। দেখ সেটা কি, কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেয়া গুনাহ মাফের সে বিধিবিধান হলো কবিরা গুনাহ মাফ হয় শুধুমাত্র মৃত্যুর যুক্তিসঙ্গত সময় পূর্বে করা তওবার মাধ্যমে। এই আল্লাহ জানিয়ে দিয়েছে। তুমি কবিরা গুনাহ করতে পারো, তুমি দুর্বল, তুমি এত ধোঁকায় পড়ে করেছো। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল ভাবে, দুর্বল করে, সে গুনাহ করবে আমি জানি। এই জন্য আমি বিধানকে দিয়ে রাখছি, আমার অতাৎক্ষণিক ইচ্ছা কি করে রাখছি, যে তুমি যদি কোনো কবিরা গুনাহ করে ফেলো সাথে সাথে তওবা করো। আল্লাহ বলছে ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, যে কেউ যদি গুনাহ করে ফেলে সাথে সাথে তওবা করে আমি তার গুনাহকে মাফ করে দেব। মাফ করবে না, আল্লাহ বলছে ওই কবিরা গুনাহকে আমি সওয়াব করে দেব। তাহলে এই হচ্ছে গুনাহ থেকে মাফ পাওয়ার বিধান। এবং আল্লাহ বলে রাখছে মৃত্যু এসে গেলে তওবা করলে তওবা কবুল করবেন না। আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত, সূরা নিসার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মৃত্যু এসে গেলে তওবা করলে তওবা কবুল হবে না। অর্থাৎ গুনাহ তওবাটা করতে হবে মৃত্যু আসার এতটা সময় পূর্বে, আজরাইল আসার এতটা সময় পূর্বে, যে আমার গুনাহ করার সুযোগ আসছে, আমি ইচ্ছা করলে করতে পারি, আমার ক্ষমতা আছে, বিদ্যা জ্ঞান বুদ্ধি আছে, তখন তওবা করতে হবে, তাহলে সে তওবা কবুল হবে। নাহলে আমার গুনাহ করার ক্ষমতা নাই, মুখ দিয়ে ফেনা বার হচ্ছে, ওই সময় গুনাহ কবুল হবে না। এটাই বিধান। এরপরে চলুন, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ। বলুন রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও। এর ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হবে এই, বলুন রাজত্বের মালিক হে আল্লাহ, তোমার অতাৎক্ষণিক ইচ্ছা অর্থাৎ তোমার করে রাখা প্রাকৃতিক আইন অনুযায়ী কেউ কর্ম প্রচেষ্টার ফলে কেউ রাজত্ব পায়, কেউ রাজত্ব হারায়। রাজত্ব পাওয়ার জন্য আল্লাহ একটা বিধান করা আছে, এই বিধান অনুযায়ী যদি কেউ চেষ্টা করে তাহলে সে রাজত্ব পাবে। আর এই রাজত্ব হারানোর একটা বিধান করা আছে, এই বিধান অনুযায়ী যদি কেউ চলে তাহলে সে রাজত্ব হারাবে। সম্মান পাওয়ার আল্লাহর একটি বিধান করা আছে, প্রাকৃতিক আইন করা আছে,
ন্যাচারাল ল করা আছে, ওই অনুযায়ী কেউ যদি চেষ্টা সাধনা করে সে সম্মানিত হবে, আর অসম্মানিত হওয়ার একটা প্রাকৃতিক আইন করা আছে, আল্লাহর করা আছে, ওই অনুযায়ী কেউ চেষ্টা করলে সে অসম্মানিত হবে। এটাই এখানে বলা হয়েছে। কাজেই কোন আয়াতের মধ্যে কোন রকম পরস্পর বিরোধিতা নাই, আমরা খালি একটু বুঝে নিতে হবে, একটু ব্যাখ্যা করে নিতে হবে, তাহলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।